কিনতে গিয়েছিল মাদক, ধরা খেলো পুলিশের হাতে। তারপর যা ঘটলো এটা যেন ইতিহাসের পাতায় আর একটি চমক হয়ে দাঁড়ালো। পুলিশ তাদেরকে ধরে উত্তম মাধ্যম না দিয়ে বরঞ্চ বাজার থেকে দামি দামি ফল কিনে এনেছে, মিষ্টি দই কিনে এনে তাদেরকে খেতে দিয়েছে। সেই দই মিষ্টি খাওয়ার পর এক একজন পেট নিয়ে নড়তেও পারছিল না। বলছে এই সবটি তোমাদের খেতে হবে, যদি না খেতে পারো তাহলে উত্তম মাধ্যম পড়বে তোমাদের উপরে। সবার আগে ভারী এই তো জিতে গেল স্যার। স্টুডেন্ট পাইছি, হ্যাঁ স্টুডেন্ট আমরা সবাই মিলে। আমি একা না, আমি একা না, আমার সাথে লোক আছে না? জি গুড। এই যে আপনার হলো আপেল শক্তি খান 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 ভাই, খাইতে তো হবে ভাই, না খেয়ে মানে না খাইলে যাইতে পারবেন না আর কি। সেই ভয়ে এক একজন এমন ভাবে খাচ্ছে যে জীবনে কোনোদিন দই খায় নাই। হাড়ি পর্যন্ত চেটে চেটে খাচ্ছিল, হাত চেটে চেটে খাচ্ছিল একজন মাদক সেবনকারী। প্রতিনিয়ত এরা মাদক কেনার জন্য এলাকার মধ্যে ঘুরে বেড়ায়, সারা দিন কষ্ট করে যে টাকাটা উপার্জন করে সেটা দিয়ে মাদক কিনে খায়। আর অন্যদিকে পরিবারে এক মুঠো চাল পর্যন্ত দিতে পারে না, বাচ্চা কাচ্চা না খেয়ে থাকে। তাই পুলিশ এবার একটি নতুন সিদ্ধান্ত নিয়েছে। সব পুলিশ না, এই পুলিশ ভাইটি, তিনি এলাকার কিছু ছাত্রদেরকে একসাথে নিয়ে এই 4 জন মাদক ক্রেতাকে ধরে তারপর ফল খাইয়েছে, মিষ্টি খাইয়েছে, দই খাইয়েছে, যা এই ইতিহাসে হয়তোবা অতীতে কখনোই দেখেননি। সবকিছু খাওয়ানোর পর হয়তো আবার জেলেও ঢুকাই দিতে পারে, বলা তো যায় না, পুলিশ বলে কথা। অপরাধীর সাজা হোক, পুলিশ এটাই চায়। এই দেশ থেকে মাদক উচ্ছেদ হয়ে যাক, পুলিশ এটাই চায়। আইন শৃঙ্খলা বাহিনী চায় অপরাধী যেন এই দেশের মধ্যে না থাকে। কিন্তু একটা সময় এই অপরাধীরাই আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে অপরাধ করায়, যেটা অজান্তেই তারা করে ফেলে, হয়তোবা বুঝতেও পারে না। যেমন একজন অপরাধী বড় কোনো অপরাধ করার পর আপনার সাথে মিলেমিশে কিছু অর্থ দিয়ে সেই অপরাধটা ধামাচাপা দিয়েছে, তার মানে আপনি সেই অপরাধীর চাইতেও বেশি বড় অপরাধ করে ফেলছেন একজন আইনের লোক হয়ে। আর এইভাবেই অপরাধীদের পাখা গজায়। এই মাদকের কারণে আজ বাংলাদেশের মধ্যে সব থেকে বড় বড় অপরাধগুলো সংগঠিত হচ্ছিল। তাই মাদকের বিরুদ্ধে আমাদের বাংলাদেশের সরকার, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সংসদে দাঁড়িয়ে বলেছিল মাদকের বিরুদ্ধে 0 টলারেন্স জারি করেছে। এখন থেকে কেউ যদি মাদকদ্রব্য সেবন করে বা বিক্রি করে তাহলে তাকে ধরে সাথে সাথে আইনের আওতায় নিয়ে যাবেন, তার সর্বোচ্চ শাস্তি হতে পারে। মাদকের বিরুদ্ধে 0 টলারেন্স জারি করার পরও প্রকাশ্যে এখন পর্যন্ত মাদকগুলো বিক্রি করছে মাদক সম্রাটরা। আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে ধরে কিছুদিন জেল খেটে আবারও বাইরে বেরোয় একই কাজ করে। তাদের পিছনে থাকে রাজনৈতিক, যাদেরকে নির্বাচিত করেন ভোট দিয়ে আপনারাই, যারা মাইকের সামনে এসে বড় বড় ভাষণ দেয়, বলে এই এলাকায় কোনো মাদক ব্যবসা চলবে না, কোনো অপরাধ চলবে না, কোনো অনিয়ম চলবে না, এই এলাকায় কোনো থাকতে পারবে না। কথাগুলো আসলে সত্য। উনি ছাড়া এই এলাকার মধ্যে কেউ কোনো অপরাধ করতে পারবে না, করতে পারবে না, মাদক সম্রাটও হতে পারবে না। ওই নেতা নিজেই হচ্ছে সব একাই করবে। আপনারা হয়তোবা বুঝতে ভুল করেছেন, কিন্তু তিনি যা বলেছিল ওইটাই সঠিক। তাই মাইকের সামনে এসে বড় বড় 2-4টা কথা বললেই আপনারা গলে যায় না। হারামখোরদের কথা শুনে কোনোদিন আরাম পাবেন না সমাজে। সর্বশেষ এই যে একজন পুলিশ কর্মকর্তা কি সুন্দর করে 4 জনকে ধরে জামাই আদর করছে, এই বিষয়টি আপনাদের কাছে কি মনে হয়েছে? এইভাবে কি পরিবর্তন করা সম্ভব এই সমাজ? প্রতিদিনের ঘটে যাওয়া এই ধরনের ঘটনা, দুর্ঘটনা, লুকোনো সত্য জানতে পেজটাকে এখনই ফলো করে রাখেন, কারণ কথা দিচ্ছি মাটির নিচ থেকে লুকোনো সত্য বের করে এনে উন্মোচন করবো আপনাদের সামনে যতদিন এই দেহে প্রাণ আছে, ইনশাআল্লাহ।